রাস্তায় ঢুকে পড়েছি, এখানেই আমাদের হোটেল। হোটেলে ঢুকি তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে তারাপীঠে আমাদের ডে 2। এই যে মারা এখানে বসে রোদ পোয়াচ্ছে। এখন প্ল্যান হচ্ছে, আমরা চান টান সব করে নিয়েছি, সবাই রেডি হয়ে গেছি। আগে মন্দির দর্শন করব, পুজো দেব, তারপরে ব্রেকফাস্ট করব। যেরম যেরম হচ্ছে অ্যাকর্ডিংলি আপনাদের জানাতে থাকছি। সাথে থাকুন আর দেখতে থাকুন রায়ানিশ ব্লগস। এইদিকে টোটোতে আমরা বসে পড়েছি, এইদিকে বাবারা বসেছে, সামনে আনিস। চলুন টোটো করে তাহলে মন্দির যাই। এই হচ্ছে তারাপীঠ বাজার। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। আমরা পেছন দিক থেকে ঢুকছি যাতে ভিড়টা একটু কম হয়। দুধার ধরে এরকম দোকানপাট আছে। আপনাদের যা লাগবে এখান থেকে কিনে নিতে পারেন যদি কোনো সুভিনিয়ার দরকার। এই যে সামনে মন্দির, ভালোই আজকে ভিড় আছে যেরকমটা দেখতে পাচ্ছেন। আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এবার ঢোকার অপেক্ষা। মনিয়ার বা ভিআইপি লাইন দিয়ে ঢুকছে। আমরা আমাদের পুজোর নাম গোত্র সব বলে দিচ্ছি, আমরা বাইরে থেকেই পুজোটা দিয়ে দেব। আজ মন্দির চত্বরে কিন্তু ভালোই ভিড় আছে। বসে পড়েছি, ওরা পুজো দিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভিআইপি লাইনেও বলছে মিনিমাম 3 ঘন্টা দাঁড়াতে হবে। দেখা যাক কত তাড়াতাড়ি হয়। আপনারা এরকমও করতে পারেন, যদি ভেতরে এত ভিড়ে না ঢুকতে চান, তাহলে আমরা যেখানে বসে আছি ওখানে এনাদেরকে দিয়ে এরকমভাবে এনারা মন্ত্র বলবেন, আর আপনারা বাইরে মন্দিরের দিকে তাকিয়ে মাকে মনে স্মরণ করে এইভাবে নিজেদের পুজোটা সম্পন্ন করতে পারেন। মন্দিরে পুজো দিয়ে এই হোটেলে ঢুকলাম। এখানে এসে লাঞ্চটা সেরে নিয়েছি, সেইটার আপনাদের দেখা হলো না কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম। লাঞ্চে ছিল ভাত, শুক্তো, ডাল, বেগুনি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। খেয়ে এখন একদম পেট টাইট। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3:30। এবার আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস হোম সুইট হোম। বাই বাই তারাপীঠ, আবার আশা করি খুব শিগগিরই দেখা হবে। উঠে পড়লাম গাড়িতে, টাইমটাও আপনাদের দেখিয়ে দিলাম। ঠাকুরের নাম করে এবার পাড়ি দিই বাড়ির দিকে, তাহলে আবার একটু বাদে দেখা হচ্ছে, কথা হচ্ছে। মা তারা, বেরিয়ে পড়লাম। ব্যারেজ একদম প্রায় শুকনো। এই যে দেখছেন, এটা কিন্তু শুধু কুয়াশা নয়, এটা কিন্তু স্মগ। অবস্থা খালি দেখুন। এবার করতে হবে অফরোডিং, যেটার কোনো পরিকল্পনা ছিল না। কেন করছি সেটাও জানি না। আর একটা ব্যারেজ। ঘড়ির কাঁটায় এখন 9টা, পৌঁছে গেছি শক্তিগড়। অনেকটা প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। কেউ ঝালমুড়ি খাচ্ছে, কেউ ল্যাংচা খাচ্ছে, কেউ পকোড়া খাচ্ছে। এই যে ওরা সবাই চা ঠা খাচ্ছে। আমার চা খাওয়া কমপ্লিট, শক্তিগড়ের পার্ট কমপ্লিট। এবার গাড়িতে উঠছি। নেক্সট কোথায় কি ডিনার করবো সেটা বলছি।
ঢোকার সময় তো ভিডিও নেওয়া হয়নি, এতটা ইরিটেটেড ছিলাম, মুডটা বিরক্ত ছিল। এই যে এই দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম। ঘড়ির কাটায় 9:30। কি এক্সস্টেড? না একদমই না, একদমই না। এখনো আমি মোটামুটি 300 কিলোমিটার চালিয়ে দেবো। বাজে বকো না, আরো 300 কিলোমিটার চালাবো। মানে রাস্তায় এই স্ট্রেচটাতে যে কি এক্সট্রিম জ্যাম ছিল কেউ বলতে পারছে না। এই শক্তিগড়ের এই অ্যারাউন্ড 5 কিলোমিটার এতটা জ্যাম কেন? লাইন ধরে সব ল্যাংচার দোকান। ঘড়ির কাঁটায় এখন 11টা। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, আর ভালো লাগছে না। আমাদের এই অবস্থা, তাহলে আনিশের কি অবস্থা খালি ভাবুন। বললাম তো আরো 300 কিলোমিটার গাড়ি চালিয়ে নিতে পারবো। দক্ষিণেশ্বর চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। ডিনারের জন্য আরসালানে খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। আজকের রাতের ডিনারটা বাড়িতে এইভাবেই সারবো। হাতে আরসালানের প্যাকেট, আর এই যে সবাই বাড়ি চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যারা আমাদের এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক ফলো করতে একদম ভুলবেন না। আর যারা আমাদের পুরনো ফ্যামিলি মেম্বার, আমাদের এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন রায়ানিশ ব্লগস। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান। আবার খুব শিগগিরই দেখা হবে।